বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে গেছেন চীনের 4 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম। সকালে ডাক্তার চাই জিয়াংফাইয়ের নেতৃত্বে মেডিকেল টিমটি হাসপাতালের সিসিইউতে প্রবেশ করে। তারা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে মসজিদ, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। 7 সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 6টা 14 মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী এবং গভীরতা ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হলেও 500 বারের মতো চুক্তিটি লঙ্ঘন করে হামলা চালায় ইসরায়েল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 3-0 ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি এসেছে এডুয়ার্দো কামাভিঙ্গার হেড থেকে। এই জয়ে 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 1 পয়েন্ট পেছনে রিয়াল।